আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ব্যাংকের গ্রাহক অথবা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন আপনার জন্য। আমরা এখন আপনাদেরকে জানাতে পারবো যেসব ব্যাংকে আমানত কমেছে এবং কত টাকা আমানত কমেছে, এই আমানত কমার কারণে ব্যাংকের কি ক্ষতি হচ্ছে বা এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে কোনো আশঙ্কা আছে কি না। বিস্তারিত জানতে হলে অবশ্যই একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। আমানত আরও কমলো ইসলামী ব্যাংকিংয়ে, অর্থাৎ এই নিউজের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি ইসলামিক ব্যাংকিং, ইসলামী শাখার যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর সবগুলো ব্যাংকেই আমানত কমেছে বলে আমরা জানতে পেরেছি। 3 মাসে আমানত কমেছে 8,500 কোটি, রেমিটেন্স পেয়েছে 3,000 কোটি, বেড়েছে আমদানি রপ্তানি, বিনিয়োগ বেড়েছে প্রায় 2,000 কোটি। সঠিক পদক্ষেপে এগোলে আরও শীর্ষে থাকবে ইসলামী ব্যাংক বিশেষজ্ঞরা। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে যদি সঠিক পদক্ষেপে এগোয় তাহলে সবার শীর্ষে থাকবে ইসলামী ব্যাংক, বিশেষজ্ঞদের মত। কারণ একটাই, সেটা হচ্ছে রেমিটেন্সের কারণে ইসলামী ব্যাংকগুলো অনেক এগিয়ে রয়েছে। যদিও আমানত কমেছে 8,000 কোটি টাকা, কিন্তু রেমিটেন্স আবার এসেছে 3,000 কোটি টাকারও বেশি। বিনিয়োগ বেড়েছে প্রায় 2,000 কোটি টাকা, অর্থাৎ 8,000 কোটি টাকা কমলেও 5,000 কোটি টাকা কিন্তু ব্যাংকে এসেছে। বিনিয়োগে 2,000 কোটি টাকা আর 3,000 কোটি টাকা রেমিটেন্সে এসেছে। আবার রপ্তানিও বেড়েছে, আমদানিও বেড়েছে। এই কারণে ব্যাংকগুলোর ভবিষ্যৎ ভালো বলে আমরা আশঙ্কা করছি। যারা দুর্বল ব্যাংকের গ্রাহক চিন্তিত ছিলেন তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, বা এই নিউজটির কারণে অনেকেই হয়তো আমানত আবারও ব্যাংকে রাখবেন আশা করি। যারা আমানতের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঘরে রেখেছেন অথবা অন্য ব্যাংকে রেখেছেন তাদেরকে বলবো, অন্য ব্যাংকে যারা রেখেছেন তারা তো রেখেই দিয়েছেন, তবে দুর্বল ব্যাংকগুলোকে সহযোগিতা করার উদ্দেশ্যে যদি আপনি আপনার আমানতের টাকা এই দুর্বল ব্যাংকগুলোতে রাখেন তাহলে ব্যাংকগুলোও সহযোগিতা পায়, আপনার টাকাও সেফ থাকে, আপনি সেখান থেকে ইন্টারেস্টও পেতে পারেন। কারণ ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাংক, দুর্বল ব্যাংকগুলো এখন ভালো সুবিধা দিচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। আর এই রকম দুর্বল হওয়ার কারণ হিসেবে যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলোর বিরুদ্ধে সরকার অলরেডি পদক্ষেপ নিচ্ছে এবং নিবে অতি দ্রুতই। সরকার হয়তো যাদের কারণে ব্যাংকগুলোর আজকে এই অবস্থা, আমানতকারীদের এত টেনশন, তাদের বিরুদ্ধে অতি দ্রুতই ব্যবস্থা নেবে। আপনাদের যদি কোনো দাবি থেকে থাকে বা কোনো মন্তব্য থেকে থাকে আমাদের নিউজের কমেন্ট বক্সে মন্তব্যগুলো দিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ভিডিও বানাতে আগ্রহী হই। পরবর্তীতে আমাদের থেকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।